ঔষধের নামে এবার মাদক পাচার করছে ভারত। বিনা লাইসেন্সে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অবৈধভাবে রপ্তানি করছে তাদের এই পণ্য। উচ্চ আসক্তির অপিওয়েড তৈরি করে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অবৈধভাবে রপ্তানি করছে ভারতীয় একটি ফার্মেসি কোম্পানি, যার ফলে তৈরি হচ্ছে ঘানা, নাইজেরিয়া ও আইভরি কোস্ট সহ কয়েকটি দেশে মারাত্মক জনস্বাস্থ্য সংকট। এমনটাই তথ্য জানিয়েছে বিবিসি তদন্তটি। এই তদন্ত অনুযায়ী এভিও ফার্মাসিউটিক্যাল তাদের উৎপাদিত ওষুধ বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করছে, যা দেখতে বৈধ ওষুধের মতো মনে হয়। এসব বড়ি অতিমাত্রা সেবনের ফলে শ্বাসকষ্ট, খিঁচুনি এবং মৃত্যুর ঝুঁকিও বাড়ে। নাইজেরিয়ায় এমন অনেক কিশোর কৈশোরী রয়েছে যারা ওপিওয়েড বড়িগুলো এনার্জি ড্রিঙ্কের সাথে মিশিয়ে নেশা করছে। নাইজেরিয়া জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মতে দেশটিতে প্রায় 40 লাখ মানুষ ওপিওয়েডের অপব্যবহার করে। এর ফলে তরুণ সমাজ এখন ধ্বংসের মুখে। এক ধরনের ব্যথানাশক ওষুধ ওপিওয়েড, যা চিকিৎসায় ব্যবহারের পাশাপাশি নেশার দ্রব্য হিসেবেও ব্যবহৃত হয়। ইউরোপে নিষিদ্ধ টাপেন্টাডল এবং ক্যারিসোপ্রোডাল নামের দুটি বিপজ্জনক উপাদান মিশিয়ে ভারতীয় কোম্পানি তৈরি করছে এভিও ফার্মাসিউটিক্যাল নতুন ধরনের বড়ি। মূলত এসব ওষুধ নাইজেরিয়া, ঘানা ও আইভরির মতো দেশে অবৈধভাবে পাঠানো হচ্ছে, যেখানে প্রেসক্রিপশন ছাড়াই এগুলো পাওয়া যায় এবং সস্তায় বিক্রি হয়। 2018 সালে ট্রামাডল নামের ওপিওয়েডের উপর কঠোর বিধিনিষেধ আরোপের পর ভারতীয় কোম্পানিগুলো নতুন বিকল্প হিসেবে আরও বিপজ্জনক সংমিশ্রণের ওষুধ রপ্তানি শুরু করে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।